জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, কর্পূর, শুধুমাত্র কিছুটা কর্পূর আর লাল কাপড়ের দ্বারা কিন্তু বদলাতে পারে নিজের ভাগ্য। আজকে এই নিয়েই কিন্তু আলোচনা করব। কর্পূর নিয়ে কিছু টোটকা দেব, যার দ্বারা বা যেগুলো মানলে তোমরা কিন্তু জীবনে অনেক উপকৃত হতে পারবে। ভারতীয় গৃহস্থ পরিবারে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান হিসেবে কিন্তু বিবেচিত হয়েছে। পুজোয় ব্যবহৃত কর্পূর শুধুমাত্র ঘরের পরিবেশকেই কিন্তু পরিশুদ্ধ করে এমনটা কিন্তু নয়, এর অনেক প্রতিকারই যে কারো ভাগ্য কিন্তু পরিবর্তন করে দিতে পারে। সাধারণভাবে কেউ যদি তার সাথে এক টুকরো কর্পূর সবসময় রাখে, তাহলে এটি তোমাদের সমস্যার পাশাপাশি কিন্তু জন্মকুণ্ডলিতে উপস্থিত অশুভ গ্রহের প্রভাবও কিন্তু কমিয়ে দিতে পারে। এইটাই কিন্তু বলছে শাস্ত্র। বলবো মানসিক শান্তির জন্য কর্পূরের প্রতিকার। যারা সবসময় ডিপ্রেশনে ভুগছো, অ্যাংজাইটিতে ভুগছো, রাতের পর রাত ঘুম হচ্ছে না, মনে হচ্ছে জীবনটা এখানেই শেষ, কোনো কিছু ভালো লাগছে না, মনটা সবসময় চঞ্চল, মনটা সবসময় অস্থির, কারো ভালো কথাতেও তোমরা রেগে যাচ্ছ, এই রাগের থেকে কিন্তু অনেকখানি জীবনের ক্ষতি ডেকে আনছো। তাই বলবো মানসিক শান্তির জন্য এই কর্পূর কিন্তু অনেকখানি উপকারে লাগবে। বলবো সবসময় বাম পকেটে করে এক টুকরো তোমরা কর্পূর রেখে দাও। এটা সবসময়ের জন্য, যে কোনো টাইমে যে কোনোভাবে থাকো না কেন, সবসময় বাম পকেটে এক টুকরো কর্পূর রেখে দাও। এবার বলবো সৌন্দর্যের প্রতিকার করতে। কর্পূর কিন্তু দৈত্যগুরু শুক্রের প্রতিনিধিত্ব করে। তোমাদের যদি কোনো ত্বক সংক্রান্ত সমস্যা হয়, স্কিন জাতীয় কোনো সমস্যা হয়, বা নিজেকে কম আকর্ষণীয় বলে মনে হয়, সবার মাঝে ঘুরে বেড়াচ্ছ, মনে হচ্ছে যে সবাই কত সুন্দর কিন্তু আমি সুন্দর নয়, এরকম যদি কম আকর্ষণীয় বলে মনে হয়, তাহলে এটি কিন্তু দুর্বল শুক্রের কিন্তু লক্ষণ। অর্থাৎ জন্মচাটে কিন্তু শুক্র কিন্তু দুর্বল বা পাপপীড়িত রয়েছে। এমন হলে যে কোনো কাপড়ে মুড়ে কর্পূরকে নিজের কাছে রাখতে হবে সব সময়ের জন্য। এটি শুক্রকে কিন্তু দৈত্যগুরু শুক্র বা জন্মছকে পাপপীড়িত বা অশুভ শুক্রকে কিন্তু শক্তিশালী করে তুলবে এবং সৌন্দর্য সম্পর্কিত সমস্যার কিন্তু খুব শীঘ্রই কিন্তু সমাধান করে দেবে। এইবার বলবো পরবর্তী বাস্তু সমস্যা মেটাতে। বাস্তু, যেটা শুনলে কিন্তু আমরা অনেকেই ভয় পাই, কারণ আমাদের বাড়িতে বাস্তু সমস্যা নেই তো, বা অনেকের বাড়িতে আজকাল বাস্তু সমস্যা থাকছে অনেক কারণে, তাড়াহুড়ো করে বাড়ি বানানোর জন্য, ভুলবশত বাড়ি বানানোর জন্য, তো বাস্তু সমস্যা কিন্তু এসে যাচ্ছে। তা এই বলবো এই বাস্তু সমস্যা মেটানোর জন্য কী করতে হবে। প্রথমে একটি হাতল ওয়ালা মাটির পাত্র নিতে হবে, পাত্র নিতে হবে, যে কোনো পাত্র নিতে হবে মাটির হাতল ওয়ালা, যাতে আগুন জ্বালানোর পর ওইটা তো গরম হয়ে যাবে, পাত্রটা হাতল ওয়ালা নিলে কি তোমাদের সুবিধা হবে। তারপর ওই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর, আবার মন দিয়ে বলছি শোনো, কিছুটা পরিমাণ তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর দেওয়ার পর তারপর ঘি দিয়ে জ্বালানো প্রদীপ দিয়ে ওই পাত্রে কিন্তু অগ্নি সংযোগ করতে হবে, অর্থাৎ আগুন জ্বালিয়ে দিতে হবে এই জিনিসগুলো। এবার ওই মিশ্রণ থেকে যে ধোঁয়া উঠছে, এই ওঠা ধোঁয়া বাড়ির প্রতিটি ঘর এবং বাড়ির প্রতিটি ঘরের কোনায় কোনায় কিন্তু তোমাদের ছড়িয়ে দিতে হবে। তাহলে কিন্তু বাস্তু সংক্রান্ত সমস্যা কিন্তু মিটে যাবে। এইবার বলবো অনেকে জন্মচাটে আমরা শুনি কালসর্প দোষ থাকে, রাহুর দোষ থাকে, পিতৃদোষ থাকে। এই দোষগুলো কিন্তু এই কর্পূরের দ্বারাই খুব সহজে মেটানো সম্ভব বা মিটবে। কী করে সেইটা বলবো। ছোটো কাপড়ের টুকরো নিয়ে লাল কাপড়ে মুড়ে পকেটে রাখতে হবে। তাহলে ছোটো যে কোনো একটা কর্পূরের টুকরো নিয়ে লাল কাপড়ে মুড়ে পকেটে রাখতে পারো, শনি মঙ্গলবার রাখতে পারলে খুব ভালো হবে। এবং সেটি কিন্তু তোমাদের 7 দিন অন্তর অন্তর পরিবর্তন করে ফেলতে হবে। 7 দিন অন্তর অন্তর পরিবর্তন না করলে কিন্তু কাজ হবে না, এটাই আমি বলবো। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।